আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমিও আমার জীবনে এইভাবে কখনো সারপ্রাইজ পাবো। সামান্য কিছু আয়োজনের মাধ্যমে আমরা আমাদের আজকের এই স্পেশাল দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, আমাদের দুজনের কাছেই খুবই স্পেশাল। কী কারণে আজকের দিনটা স্পেশাল সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে। তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমিও তোমাদের সব কিছু পরপর করে বলতে থাকি। সকালবেলা ও গেছিলো একটু বাইরের একটু কাজবাজ মেটাতে। সত্যি বলতে আমাদের ঘরে দুটো স্লাইডার লাগানোর কথা ছিল, আজ লাগাবো কাল লাগাবো করে সে খুব লেট করছিল, ওর জন্যই গেছিলো ও। আর আমি তো এদিকে এখন বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না বান্না। এর আগে কিন্তু অনেক কাজবাজ সেরেছি। আজকে ও ভোরবেলা বারাসাত থেকে প্রায় 6 কিলো মতন মাছ এনেছে। সেই মাছ কেটে ধুয়ে সে তো ও অনেক কাজ, সেইগুলো সব সেরে তারপরে আসলাম এখন রান্নাবান্নাটা স্টার্ট করতে। সব কিছু গুছিয়ে নিয়ে তো বসেই পড়েছে, এখন খুন্তিটা নাড়লেই ব্যাস হয়ে যাবে। মাছ কাটার ভিডিওটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, আর ওই মাছ হাতে তো ফোন তো ধরাই যাবে না। আচ্ছা, আমার এই কড়াইটা দেখে আবার কেউ ভেবো না যেন কড়াইটা ভালোভাবে মাজা হয় না। কড়াইটা খুবই ভালোভাবে মাজা হয়, কিন্তু হচ্ছে কড়াইটা না আমার দোষেই পুড়ে গেছিলো, তো সেই থেকে এরকম দাগ হয়ে গেছে। মাঝে মাঝে না সব কিছু সব দিকে একভাবে সামলাতে সামলাতে না একটু ভেবা জায়গা খেয়ে যায়। সেদিন যেমন পাপানের হচ্ছে খাওয়ানোর একটু লেট হয়ে যাচ্ছিল, তো তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে গেছি যে ভুলে গেছিলাম আমি গ্যাসটা মানে বন্ধ করে দিয়ে যাইনি। তো হচ্ছে ওইভাবেই ওরকম ঢাকা দেওয়া ছিল, খুন্তিও ছিল ভিতরে, সব শুদ্ধ দেখি একদম পুড়ে গেছে। কিছুক্ষণ পরে পাপানকে খাইয়ে যখন আসছি তখন দেখছি এরকম ধোঁয়া উঠছে। ভাগ্যি সেদিন কিছু হয়নি, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি সেদিনকে। তো সেই থেকে কড়াইটা আরও অনেক বেশিভাবে পুড়ে গেছিলো। এখন হচ্ছে রান্না করছি এর মধ্যে, যাতে মানে ডেলি মাজতে মাজতে যাতে কড়াইটা পরিষ্কার হয়ে যায়। আমি তো একদিকে মাংস বসিয়ে দিয়েছি আর একদিকে করছি হচ্ছে ভাত। তো হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করব, কারণ দুপুরবেলা একটু তাড়াতাড়ি আজকে খেতে হবে, নয়তো আমাদের না খেতে খেতে প্রচণ্ড দেরি হয়ে যায়। প্রত্যেক দিনই প্রায় হচ্ছে 3:30-র আগে তো খেতে বসতেই পারে না, কারণ আমাদের বাড়ির লোকই বাড়িতে আসে ওরকম 3:15-20-তে। তো ওর জন্য আমাদের খুব দেরি হয়ে যায়। আজকে না মাংসটায় খুব একটা ঝোল রাখবো না, আজকে একটুখানি কষা কষাই করব ইচ্ছে আছে। আর যে চিকেনের কালারটা কিন্তু খুব ভালো এসেছে, পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তবু দেখুন কি সুন্দর কালারটা এসেছে। রিসেন্টলি না আমার চিকেন খুব একটা ভালো লাগছে না, জানি না কেন। আর এই যে আরেকজন বসে আছে দেখতে পাচ্ছেন বাটি হাতে, যখনই মাংস একটু কষাবো ওকে একটুখানি করে দিতেই হয়। আর আমার না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি কেন, আপনারা প্রত্যেকেই মানে সবাই তো আমরা মোটামুটি ছোটোবেলায় ওর একটা বাটি নিয়ে মার কাছে দাঁড়িয়ে থাকতাম যে মা একটুখানি কষা মাংস দাও। তো এখন ও এখানটা বসে একটুখানি খাবে আর মাঝে মাঝে একটু আমাকেও খাইয়ে দেবে। মাংসটা তো একদিকে হচ্ছেই, ভাতটা আমার হয়ে গেছে, তাই এখন বসিয়ে দিলাম। অল্প করে করব একটু লোটে মাছ, বেশি একটা করব না, কারণ যেহেতু চিকেন রয়েছে তো বা এরকম আর বাদ বাকি কোনো কিছুই কেউ সেভাবে খাবে না। এক সময় না রান্নাবান্না যেহেতু খুব একটা আমি ভালো পারতাম না, মানে আমি আমার বিয়ের আগের কথা বলছি, যেহেতু আগে তো কখনো রান্নাবান্না করিনি, মাই করতো। তো ঝট করে যেহেতু আমার রান্নাটা ধরতে হয়েছিল দায় ঠাকায়, তখন না খুব একটা ভালো রান্নাবান্না পারতাম না। তো অনেকে না একটুখানি টোন মেরেই বলতো, মানে একটুখানি ইনডাইরেক্টভাবে একটুখানি উল্টোপাল্টাভাবে বলতো, শুনতাম, বুঝতে পারতাম ঠিকই, কিন্তু ওই সব ছোটো লোক মানুষদের সাথে একটু মুখে না মানে মুখটা না লাগানোই ভালো, ওর জন্য আমি কোনোদিনও কোনো কিছু বলিনি। কিন্তু দেখুন আজ আমি তাদের থেকেও ভালো রান্না করি। ওইদিকে রান্না তো হয়ে গেছে, আর স্নান করে চলে এসেছি। আর ওই দিকটা দেখেছেন, মানে যতবার গুছাবো ওই দিকটা ওরকমই এলোমেলো থাকবে। এখন আর ওদিকে গেলে চলবে না, কারণ এখন ঠাকুর পুজো দিতে হবে। দাঁড়ান আপনাদের একটুখানি আমার ঠাকুর ঘরটা দেখায়। এই যে এই আমার সেই ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরটা আমার খুবই প্রিয়, কিন্তু আমি সবসময় তো ঠাকুর পুজো দিয়ে উঠতে পারি না, কারণ সত্যি বলতে এখন পাপানে সব কিছু করে না শরীরে ঠিক সাথ দেয় না। তো আমার শাশুড়ি বেশিরভাগ এখন ঠাকুর পুজোটা দেয়, আমি খুব কমই দিই। আজ যেহেতু হচ্ছে একটা বিশেষ দিন, তো আজকে পুজোটা আমিই দেবো। আর এই যে এইগুলো হচ্ছে আমাদের জন্মাষ্টমীর সময় আগের বছর বানিয়ে নিয়েছিলাম আমরা গোপালের জন্য। আমার তো খুব ভালো লাগে। মুকুটটা না আরেকটু সুন্দর হতো, তো যখন বানাতে দিতে গেছিলো আমি তো তখন যাইনি, আমার শাশুড়ি মা আর আমার বর গেছিলো, তো আরেকটু সুন্দর আনতে পারতো। যাই হোক, যেটাই এনেছে খুব ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমার গপুকে হচ্ছে স্নান করাবো, ওর জন্য ওর স্নানের জলটা রেডি করে নিচ্ছি।
অনেকেই অনেক রকমভাবে গোপালের হচ্ছে সেবা করে, কিন্তু আমি তো প্রপার সেরমভাবে কোনো কিছু জানি না। তো আমি আমার মন থেকে মানে ভক্তি থেকে আমার যেইটুকখানি আমি জানি, যেইটুকখানি আমি করতে পারি, তো আমি সেইভাবে সেইটুকখানিই করি। আমি আহামরি কিছু আমি কিন্তু করতে পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে আমি আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আপনারা সঠিক কোনো কিছু জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা করার অবশ্যই চেষ্টা করব। তো এবার বলি আজকে আমাদের হচ্ছে বিশেষ দিনটা কি। এতক্ষণ ধরে তো আপনারা আমার ভিডিওটা দেখছেন। আর হ্যাঁ, এই যে এই লাল জামাটা আজকে আমি আমার গপুকে পরাবো। ওকে না লাল কালারের মানে লাল রঙের জামা পরাতে আমার খুব ভালো লাগে, জানি না কেন। ওকে অনেক কালারেরই জামা পরিয়েছি, কিন্তু আমার এই লাল রঙের জামা পরাতে ওকে প্রচণ্ড ভালো লাগে। তো হচ্ছে বলি আমাদের আজকে বিশেষ দিনটা কি, বেশি ঘুরিয়ে না পেঁচিয়ে তো ডাইরেক্টলি বলছি। আজকে আমাদের বিবাহবার্ষিকী, আজকে আমাদের ৩য়তম বিবাহবার্ষিকী। তো একসাথে আমরা 3টে বছর কাটিয়ে দিলাম। আমার না ভাবলেই খুব হাসি লাগে এখন। সত্যি বলতে আমি এত রাগ দেখাই, এত অভিমান করি, আর ও না খুব শান্তশিষ্ট, তো ও চুপচাপ থাকে। তাই ভাবি ও যে আমাকে এই 3টে বছর ধরে সহ্য করছে, এটাই অনেক বিশাল ব্যাপার। ও আবার শান্তশিষ্ট বলতে যে একদমই বোকাশোকা ব্যাপারটা ঠিক তা না। ও আবার একটুখানি চেপে চুপে মানে একটু আস্তে ধীরে একটুখানি আস্তে করে একটা উত্তর দিয়ে দিলে আর ওতেই না আমি খচে যাই। তো যাই হোক, এসব রাগ অভিমান ঝগড়াঝাটি নিয়ে আমাদের 3টে বছর আমরা পার করে ফেললাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আর যারা আমার থেকে ছোট আছো তারা সবাই ঠাকুরের কাছে প্রে করবে যাতে আমরা এরকম একসাথে আরও অনেক বছর বাঁচতে পারি। অনেক বছর। আর ও তো মা তারার প্রচণ্ড ভক্ত। মা তারা যেন ওর শরীর সব সময় সুস্থ রাখে, কারণ ও সত্যি একজন খুব সৎ মানুষ। থাক, বেশি ডায়লগ দিয়ে ফেলছি, পরে যখন ও যদি ব্লগটা দেখে একটু ঘ্যাপ বেড়ে যাবে। যাই হোক, তো এতক্ষণ ধরে তো বেশ অনেকটা কিছুই গুছিয়ে নিয়েছি। এখানটায় সব ঠাকুরদের মালা মিষ্টি এখন অবধি দেওয়া হয়নি, মালা দিয়ে সাজিয়ে নিলাম। আর কিছু ফটো মানে যেই ঠাকুরগুলো রয়েছে সেগুলো একটুখানি ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার একটু ফুল দিয়েও বাদবাকি এই জায়গাগুলো একটুখানি সব সাজিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মঙ্গল ঘট। অনেকেই জানবেন না, আমিও জানতাম না, আমি এই বাড়িতে এসেই জানতে পারি। মানে শ্রীগুরুর দীক্ষা যাদের দীক্ষিত তারাই জানবে মঙ্গল ঘট। তো ওখানটায় মঙ্গল ঘটটাও একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর এখানটায় ভোলানাথকে একটু মানে ভোলানাথের মাথায় জল ঢেলে নিলাম, নিয়ে একটুখানি এখানে ফুল বেলপাতাও দিয়ে দিচ্ছি। আজকের আয়োজনটা না খুবই সামান্য, মানে কিছুই করছি না, ওই ঘরোয়ানা নর্মালি যেরকম রান্নাবান্না হয় সেরকমই আর কি। কারণ মানে প্রথম বছর অ্যানিভার্সারিতে, দ্বিতীয় বছর অ্যানিভার্সারিতেও করেছিলাম, কিন্তু এই বছর কেক টেক কিছুই কাটবো না। শুধু একটু ওই বাড়িতে একটু মাংস আর ঠাকুরের জন্য একটু মিষ্টি আনা হয়েছে, ব্যাস এইটুকুই। আর এইবার না কাউকে কোনো কিছু বলিও নি আমরা। ইচ্ছে ছিল না সত্যি বলতে, এইবার কোনো ইচ্ছেই ছিল না, ওর জন্য কোনো কিছুই করিনি। কারণ সত্যি বলতে শরীরটা না খুব একটা ভালো না আমার, যে সবাইকে ডেকে করে টোরে যে খাওয়াবো। কারণ কাউকে বাড়িতে ডাকলে তো আর না খাইয়ে তো পাঠানো যায় না, কিন্তু হচ্ছে ওই করে টোরে যে খাওয়াবো সেইটুকখানি এনার্জি না সত্যি বলতে আমার মধ্যে নেই এখন। তো মাঝখানে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তো কিন্তু ঘরোয়ানা যেটুকখানি রান্না না করলে খাবো কি, তাই সেইটুকখানিই করেছি। আর তার জন্য এইবার আর সেরম কোনো কিছুই করলাম না। এখানে তো আমি ঠাকুর দিচ্ছি এক মনে, ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, পিছন ফিরে দেখি এই যে আরেকজন কখন এসে এখানটাই যে জল ঘাটা শুরু করে দিয়েছে। ওনার তো এই কাজ। আমার ঠাকুর দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপর যাব আমরা খেতে। মা এখানটায় ভাতটা বেড়ে দেবে। আর মা যেদিনকে বাড়িতে চলে আসে না তাড়াতাড়ি, আজকে কিন্তু মার ছুটি ছিল না, মা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। তো মাকে বলি তুমি একটুখানি বেড়ে দাও, কারণ হচ্ছে কেউ বেড়ে দিলে না আমার না খেয়ে একটা শান্তি লাগে। ওই নিজে তো সবসময় বেড়ে খাই, তাই না? কেউ একটু বেড়ে দিলে খুব ভালোই লাগে। আর আজকের মেনুতে আপনারা তো দেখেই নিয়েছেন যে সিম্পল ভাত আর হচ্ছে গিয়ে চিকেন আর হচ্ছে লোটে মাছ, ব্যাস এইটুকুই। আর লোটে মাছটা আমি ভীষণ ভালো খাই, চিকেনটাও খুব ভালো খাই। এই খাওয়ার সময় মুখে কিছু বাদলে না বড্ড অস্বস্তি লাগে। আজকে আমার এক দিদি মানে পূর্ণিমা দি এরা ফোন করেছিল, বলছিল আসবে, বললাম আসো আসো, কিন্তু ওরা ভাবছি কি যে হয়তো কোনো আয়োজন করছি, কোনো কিছুই আয়োজন করার কথা ছিল না। কিন্তু আপনারা ভাবছেন না আয়োজন করা নেই তো এত সেজেগুজে কী করছো। সারপ্রাইজ মানে আমি সারপ্রাইজড হয়ে গেছি। এই যে আমার দিদি হঠাৎ করে দেখি কেক নিয়ে চলে এসেছে। আমি মা ওরা সবাই ঘুমাচ্ছিলাম, তো হচ্ছে ও এসেছে, মা গিয়ে দরজাটা খুলে দেখে যে ও এসে বলে কি এই দেখ কে এসেছে। আমি তো পুরো অবাক, মানে সেই সময় যদি একটু ক্যামেরাটা অন থাকতো না, রিয়াকশানটা শুধু দেখার মতন ছিল। আমি তো জানি দিদি বাড়িতে হচ্ছে ওর দরকারে একটু কাজে গেছে, কিন্তু ও যে হঠাৎ করে চলে আসবে না ভাবতেই পারিনি। তো এই তো ও একটা কেক নিয়ে এসেছে। আর এই যে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়ি
শাড়িটা আমার মাসি আমাকে স্বাদের সময় দিয়েছিল, পরা হয়নি, আমি তো শাড়ি খুব একটা সেরকম পরি না। তো আজকে ওর জন্য একটুখানি রেডি হলাম। আর আমার হাজব্যান্ড যে গেঞ্জিটা পরে রয়েছে ওইটা হচ্ছে আমার মা আমাকে গিফট করেছে, আমাকে মা টাকা দিয়ে দিয়েছে। আমি বলছি আমার এখন কিছু লাগবে না, তুমি দিয়ে দাও, যখন লাগবে আমি ওই টাকা দিয়ে কিনে নেবো ওখানে। আমার যেহেতু ছোট্টখাট্টো একটু মানে একটু ওই সামান্য ছোট্ট একটুখানি একটা কুর্তি বা এমনি সামান্য জামা কাপড়ের একটা বিজনেস আছে। তো ওইখান থেকে না মানে যখনই মাল আমি আনি ওখান থেকে যেটা পছন্দ আমি রেখে দিই, ওই করতে করতে না বেশ অনেকগুলো জামা কাপড় জমে গেছে। তো এখন আর ওর জন্য আর কিচ্ছু নেবো না, মাকে বলছি টাকাটা দিয়ে দিতে, অন্য কিছু ইয়ে করে নেব। তো এখানটায় আমাদের কেক কাটিংও হয়ে গেল। আর এই যে আমাদের পাপান এইবার 2য় বছর যে ও আমাদের সাথে রয়েছে। তারপরে এই তো ও হচ্ছে ঝট করে আর কি ইয়ে করবো, একটুখানি চাউমিন নিয়ে আসলো। তো হচ্ছে এখন সবাই মিলে চাউমিনটা আর কেকটা একটু খাওয়া দাওয়া করে দিদিও বাড়িতে চলে গেল। আর হচ্ছে আমি একটুখানি রিলস বানিয়ে নিয়েছিলাম। ব্যাস আজকের দিনটা তো এইভাবেই কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।